সেবা করার জন্য আসছেন। উনি পারতেন না 2-3 হাজার টাকা ভিজিট নিয়ে উনি হচ্ছেন ফি নিয়ে উনি চিকিৎসা করতেন, উনি ইনকাম করতে পারতেন না। কিন্তু দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের সমস্যা সমাধানের জন্য আজকে আমরা আপনাদের কাছে নেমে এসেছি। আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন আপনারা দেখেছেন আমরা নিজেরা হচ্ছে নিজেদের স্বচ্ছ আমাদের ইনকাম সোর্স রয়েছে। রাজনীতি করে টেন্ডারবাজি করে আমাদের চলাফেরা করার কোনো প্রয়োজন নাই। প্রিয় চট্টগ্রামবাসী আমাদেরকে প্রশ্ন করবেন এবং যোগ্য নেতৃত্ব নির্বাচন করবেন। গত বছর নির্বাচনে একটা ভোটের দাম কত ছিল? কত ছিল? কত? 2000। আবার কত করে নিলেন? আবার কত করে নিলেন? আমাদের দেশের নেতারা রাস্তার টাকা খেয়ে বরবাদি করে, আমাদের দেশের নেতারা গরিবের সম্পদ লুণ্ঠন করে, আর আমাদের দেশের ভোটাররা ভোট বিক্রি করে দেয়। আমাদের দেশের ভোটাররা আগের রাতে ভোট বিক্রি করে দেয়। আপনার যোগ্য নেতৃত্ব নির্বাচনের পূর্বে আগে নিজে যোগ্য ভোটার হওয়া উচিত। আমরা কি 1000 টাকা দিয়ে ভোটটা বিক্রি করবো? আমরা কি টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করবো? আপনারা এখানে যারা শিক্ষার্থী রয়েছেন, আপনার বাবা, আপনার মা, আপনার পরিবারের দায়িত্ব যিনি রয়েছেন, উনি যদি ভোট বিক্রি করতে চায় ওনাকে আপনারা প্রতিবাদ করুন। ওনাকে বলেন আপনি আজকে 1000 টাকা দিয়ে ভোটটা বিক্রি করছেন, টাকার কাছে ভোটটা বিক্রি করে দিচ্ছেন, 5 বছর ওই নেতা আপনাকে নির্যাতন করবেন। সেজন্য একজন যোগ্য নেতৃত্ব খোঁজার থেকে একজন যোগ্য ভোটার হওয়া আমাদের প্রথম প্রয়োজন। এজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমরা যদি নিজেরা সচেতন হই, নিজেরা যদি ঘুষ না দেই, নিজেরা যদি দুর্নীতি না করি, তাহলে আমার নেতা কখনো দুর্নীতিবাজ হতে পারবে না। আর আগের রাতে যদি আমি ভোট বিক্রি করে দেই, তাহলে 5 বছর আমার নেতা আমাকে হচ্ছে জুলুম করবে, নির্যাতন করবে, আমি মুখ ফুটে একটা কথা বলতে পারবো না। সেজন্য আমাদের নিজেদেরকে আগে সৎ হতে হবে এবং আগামী নির্বাচনে যারা যোগ্য নেতৃত্ব তাদেরকে আপনারা ভোট দিবেন। যদি দেখেন এনসিপি থেকে কোনো যোগ্য নেতৃত্ব নাই, আপনাদের ভোট দেওয়ার প্রয়োজন নাই। মার্কা দেখে ভোট দেওয়ার প্রয়োজন নাই। যে আপনার সেবা করবে তাকে আপনারা ভোট দিবেন। যার জাতির কাছে কমিটমেন্ট রয়েছে, দেশের কাছে কমিটমেন্ট রয়েছে, আপনারা তাদেরকে ভোট দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে লড়াই সংগ্রামে আবার দেখা হবে। ইনকিলাব জিন্দাবাদ।